নির্বাচনের কথা বলাটা আসলে কোনো জায়গা নেই। এই কথা লেটার অফ দ্য ল মেইনটেইনড হতে হবে, তো নির্বাচন তারা করতে পারবে না। বিলবোর্ড যদি ক্যান্ডিডেটের ভাড়া করতে হয় তাহলে 40 লাখ টাকা দিয়ে নির্বাচন হবে। তো আইন যদি অন্তর্বর্তীকালীন সরকার একটা পাশ করেন, সেটা সেটা প্রজ্ঞাপন জারি করে করুক, যেভাবে করুক, অধ্যাদেশ জারি করে করুক, আইন যদি একটা পাশ করেন তাহলে সেই আইনের যে লেটার অফ দ্য ল মেইনটেইনড হতে হবে। সো আপনি যদি বলেন যে নিবন্ধন স্থগিত, তাহলে যতক্ষণ পর্যন্ত এই স্থগিতটা আপনি না উঠাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নির্বাচন তারা করতে পারবে না। সো এইখানে আর এটা নিয়ে আলাদা আলোচনা করার কোনো প্রয়োজন নাই। এখন যদি সামনে এসে নভেম্বর মাসে নভেম্বর মাসে তফসিল ঘোষণা হলো, বা তফসিল ঘোষণার সময় একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিলেন যে এই যে আপনার স্থগিত আছে সেটা তারা উইথড্র করে নিলেন, তখনই নির্বাচন নিয়ে কথা হতে পারে। তার আগে নির্বাচনের কথা বলাটাও আসলে কোনো জায়গা নেই এই কথার। ও দাবিটা পরিষ্কার করেছে যে যারা বড় অফিস হোল্ডিং মেম্বাররা ছিলেন, মানে বড় নেতা, অফিস হোল্ডিং লিখিত আকারে অফিসিয়াল যে বড় নেতারা ছিলেন, তারা যেন দলের নাম লুকিয়ে আলাদাভাবে নির্বাচন প্রসেসে না আসতে না পারেন স্বতন্ত্র হিসেবে বা অন্য কোনো দলের অংশ হয়ে। আমি পরিষ্কার করতে চাই যে ওই 25 লাখ টাকা যে নির্ধারণ করা ছিল, এটা যেই সময় নির্ধারণ করা ছিল, ওই সময়ের ক্রয় ক্ষমতা, রেট অফ ইনফ্লেশন, নাম্বার অফ ভোটার্স পার কনস্টিটিউয়েন্সি, এগুলো তখন থেকে আজকে অনেক বদলেছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে লাখ টাকায় আসলে নির্বাচনী খরচ কেউ সীমিত রাখে না, এটা মাল্টিপল কোটি টাকায় চলে যায়। সো এখানে যদি আমরা নাম্বারগুলো বাস্তবিক না করি, তাহলে আমরা ক্যান্ডিডেটদেরকেও জোর করছি আসলে যে কিছু মিথ্যাচারের সাথে সংযুক্ত হতে। সো আমরা যদি সংখ্যাটা আরও বাস্তবিক করতে সক্ষম হই, তাহলে ক্যান্ডিডেটরা আসলে আরও স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে তারা নির্বাচন প্রসেসের সাথে সংযুক্ত হতে পারে। সত্যিকার অর্থে যদি কথা বলতে হয়, বিলবোর্ড যদি আপনার মানে ক্যান্ডিডেটের ভাড়া করতে হয়, তাহলে 40 লাখ টাকা দিয়ে নির্বাচন হবে না, যেটা বাস্তবিক। সো বিলবোর্ড, আমরা নির্বাচন কমিশনকেও আমরা আবেদন জানিয়েছি যে উনারা যেন, যদি বিলবোর্ড আসলে ওনারা সিস্টেমটা করতে চান, তাহলে ওনারা দায়িত্ব নিয়ে ক্যান্ডিডেটদের জন্য বিলবোর্ডের ব্যবস্থা করেন। এই আবেদনটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি।